নমস্কার বন্ধুরা, চামলিস গার্ডেন থেকে আমি চামেলি বলছি। আজ আমি তোমাদের গোলাপ গাছে এই সময়টা আমি কি খাবার দেবো সেটা তোমাদের আমি দেখাবো। আর অনেক গাছ তো তোমাদের বলেছি ঝড়ে এসে হ্যাঙ্গিং করা ছিল, পড়ে গিয়ে নষ্ট হয়ে গেছে। যাই হোক, যেগুলো আছে সেগুলো দেখাবো। আর তার আগে দেখো, এই যে বাতাবি লেবুগুলো পেকে গেছে, এত ঝড় বৃষ্টি হচ্ছে না, এ তো সব পড়ে যাবে। দেখো, এই যে আমি তুলে নেবো আজকের, বুঝলে তো। এই দেখো, এই একটা তুললাম, হ্যাঁ, আর এই আর একটা তুলে নিচ্ছি, এর একটা তুললাম। আর দেখো, আমার কুল গাছে কি সুন্দর ফুল চলে আসছে, ছোট ছোট কুলও ধরে নিয়েছে। হ্যাঁ, দেখো ছোট ছোট কুলও ধরে নিয়েছে। অনেক 4খানা কুল গাছ আছে, তো সব কটাতেই ফুল চলে এসছে মোটামুটি। এইবার দেখো, আমি আমার গাছে কিছু বেগুন তুলে নিচ্ছি। এই দেখো, সাদা বেগুন, এগুলো সাদা লম্বা লম্বা, খুব টেস্টি হয় বেগুনগুলো। পাঁচটা বেগুন তুলে নিলাম, গাছে কিছু না থাকলেও হয় না। দেখো, এই যে 3টে আর এই যে 2টো। এবার আসো, কিছু মৌসুমি লেবু তুলে নিই গাছ দিয়ে। মৌসুমি লেবু তো বলেছিলাম, এবার তোমাদের আমি প্রচুর, মানে প্রত্যেককে দিয়েছি কিছু না কিছু, 4টে হোক 6টা হোক, এরকমভাবে দিয়েছি, হয়েছেও প্রচুর। আমি এই 5টা মৌসুমি তুলে নিলাম। হ্যাঁ, এই যে 2টো, 3টে, 4টে, 5টা। যাই হোক, এই দেখো কামরাঙ্গা গাছেও কি সুন্দর কামরাঙ্গাও দিতে শুরু করেছি সবাইকে তুলে তুলে। কারণ অনেকে চাটনি খায়, আর এগুলো তো মিষ্টি কামরাঙ্গা, তো পড়ে গেল একটা নিচে, এর জন্য এগুলো এমনিতেই খাওয়া যায়। এই একটা তুললাম, আর এর মধ্যেই 4-5 দিন আগে অনেকগুলো কামরাঙ্গা তুলেছি। এই দেখো, এই পাশ থেকেও কয়েকটা কামরাঙ্গা আমি তুলে নিই। দেখো, এই কটা কামরাঙ্গা তুলে নিলাম। কামরাঙ্গা আছে গাছে, থাক, কেউ চাইলে পরে তখন দিতে ভালো লাগে। সজনা গাছটা দেখো কি সুন্দর হয়েছে, অনেক বড় হয়েছে, ওইদিকে রয়েছে। যাই হোক, চলো এবার গোলাপ গাছে কি খাবার দিই দেখাই। আর এই দেখো, আম গাছগুলো কি সুন্দর হয়ে উঠেছে, আশা করি এবারে আরো ভালো আম হবে। এই দেখো, পদ্ম ফুল গাছেও সুন্দর কুড়ি চলে আসছে উপরে, দেখো। দেখো গোলাপটা কি সুন্দর, আগে তাই দেখো। এরকম আমার সাদাও আছে, এগুলো হচ্ছে লতানো গোলাপ, পুরো লতিয়ে লতিয়ে যায়, এরকম এক একটা ডালে এরকম করে ফুল হয়। হ্যাঁ, এটা সিজনে মানে একদম গাছে ফুলে ভর্তি থাকবে, বুঝলে তো। কি সুন্দর গোলাপ, দারুণ।
গোলাপ। আচ্ছা, গোলাপের জন্য আমি নিয়ে নিয়েছি, দেখো এই যে প্লেন গোবর সার, একটু সিন্ডা, হ্যাঁ, আর হচ্ছে তোমার এই যে এটা দেবো, এই বোনডাস্টের, এই বোনডাস্ট যেটা আর কি গোটা না, সেটা দেব। সেটা ধরো এই 2 চামচের মতন দিয়ে দিলাম। একটু নিম খোল দেব, ঠিক আছে, এই নিম খোল দিলাম, আর একটু শিংকুচি দিলাম, ব্যাস হয়ে গেল। কারণ ওয়েদারটা তো বুঝতে পারছো প্রচণ্ড খারাপ, হ্যাঁ, এর মধ্যে মানে গাছে সার দিতে বা অন্য কিছু দিতেও ভয় লাগছে। দেখো এর মধ্যে এই গোবর সারটা আমি মিশিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। আর দেখো হ্যাঙ্গিং করা থাকলে গাছের কি দুরবস্থা হয়। হ্যাঙ্গিং থাকলে যেমন এক দিয়ে সুবিধা যে তোমার রোদটা খুব ভালো পায়, হ্যাঁ, কিন্তু না এই যে গোড়ায় যে গাছপালাগুলো হয় না, এইগুলো তোলা খুব অসুবিধা হয়ে যায়। আমি না এখন গাছ তুলবো না, বুঝলে তো, উপর দিয়ে জাস্ট আমি এই খাবারগুলো দিয়ে দেবো। কারণ হচ্ছে ওয়েদার যেহেতু ভালো না, হ্যাঁ, এই রোদ এই বৃষ্টি প্রচণ্ড, আর যেহেতু বাইরে থাকে গাছ, হ্যাঁ, আমি তো আর ভেতরে ঢুকাই না, এর জন্য তার আগে দেখো এই গাছের ডালগুলো আমি কেটে দিই। মানে ওয়েদারটা যখন একদম ভালো হয়ে যাবে, এই কুড়ি ঠুড়িগুলো আমি কেটে দিচ্ছি, তখন আমি গাছ পটিং করে দেব। এখন খাবারটা দিয়ে দিচ্ছি। আমার তো জানো অনেকগুলো গোলাপ, মানে সব গাছই বেশি বেশি অসুবিধা হয় এর জন্য, যাই হোক এই কুড়িগুলো আমি সব কেটে দেবো, সব গাছের কুড়ি কেটে দেব, দিয়ে এবারে গোড়ায় জাস্ট এরকম দিয়ে দেবো। আর একটা জিনিস থাকলে দিতাম, যেহেতু সেটা আমার কাছে নেই, কারণ এই এত বিচ্ছিরি ওয়েদার, এটা দিলে খুব ভালো হতো, ফুরাডন, বুঝলে তো। এই গাছটার গোড়ায় আমি সেম এরকম খাবার দিয়ে দেবো। আমি মানে অনেকগুলো লতানো গোলাপ গাছ করেছি, অনেকগুলো, তো আমার খুব ভালো লাগে, এত ফুল হয়। এই যে দেখো এই একটা, এটাও লতানো গোলাপ, আরও আছে সাদা আছে, হ্যাঁ, এই যেগুলো বড় ডাল আছে এক সমান করে কেটে দেব। এই দেখো এগুলো জাস্ট একটু খাবার দিয়ে দিলাম, এবার একটু জল দিয়ে দেব। তারপর পরে ওয়েদার যখন ভালো হবে তখন এর আমি পটিংটা করে দেব, ঠিক আছে। তাহলে দেখলে বন্ধু, আজকে আমি তোমাদের কি কি দেখালাম। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো এবং অন্যকে দেখার সুযোগ করে দিও। নমস্কার। দেখলে তো কত ফল তুলেছি, তুললে আরও তোলা যেত, কিন্তু আর তুললাম না, আজকে এই অবধি রইল। নমস্কার।